রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর দরবার হইতে আমি চাঁদনী চিশতী আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতীর লেখা গ্রন্থ হইতে আজকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনিবেন। কিয়াসি হাদিস, দলিল ফেকা কোরআনের মাহিত্য, কঠিন বিসমিল্লার মাহিত্য, হরফ রয়েছে দোজকে, দোজকের জামিন, 7 খণ্ড দোজকের কাছে, 19 জন ফেরেশতা আছে, আউযুবিল্লাহ বান্ধা আছে, শয়তান রেখেছে সাকিন। সমস্ত ইবাদতের আগে দেখা যায় মানুষ বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তার মানে এটা বলে তারা আল্লাহর কাছ থেকে শয়তান থেকে রক্ষা চায়। তো আমি বলবো, যেখানে বলা হয়েছে আউযুবিল্লাহ বান্দা আছে, শয়তান রেখেছে সাকিন, তাহলে শয়তান যদি সাকিন রেখে দেয়, এই আউযুবিল্লাহ পড়ে আল্লাহর কাছে কি আপনি জানতে চাইবেন? কারণ সেই আউযুবিল্লাহর ভিতরে শয়তান লুকিয়ে আছে। যদি কেউ বোঝে তাহলে কিন্তু খোঁজার মতো খোঁজে, এবং কোথায় আছে আল্লাহর ওলি, কোথায় আছে কামেল মুর্শিদ, তাদের কাছ থেকে বোঝে। তাই বলবো, হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনায় যে জিনিসটি আপনাদেরকে বোঝাতে চাইছি সেটি হলো, দেখেন, একটা হলো নির্বাক কোরআন, যেটা পড়ে যা পড়ে আমাদেরকে বুঝতে হয়। আরেকটা হলো বাক শক্তিতে কোরআন, এবং সে নিজে বুঝাতে পারে এবং কথা বলতে পারে, তাকে বলা হয় রুহু ইনসানিয়তের কোরআন। আর সেই রুহু ইনসানিয়তের কোরআন যদি কোনো মুর্শিদের মধ্যে থাকে, কোনো আল্লাহর ওলির মধ্যে থাকে, তাহলে কিন্তু তারা জয়লাভ করবে। মানুষ যদি কেউ কাউকে জিজ্ঞাসা করে শরীয়ত, তরিকত, হাকিকত ও মারিফত, তাহলে এই 4টির মধ্যে সবার উপরে কোনটি, সবার ভিতরে কোনটি, এটা বুঝতে গেলে দেখেন, একটা আম দিয়ে এটাকে বোঝাতে হয়। যেমন বলতেছে, শরীয়ত হলো আমের ওপরের ছোকলাটা, এবং তরিকত হলো যে আমের ভেতরে ছাবাগুলো আছে, আর সেই ছাবার ভিতরে হাকিকত সেই আমের ভিতরে যে চারাটা, এবং শেষে বলা হয়েছে মারিফত। মারিফত শব্দের অর্থ অতি গোপন। আমের বিচির ওপরে যে খোসাটা আছে, আমের খোসার ভিতরের যে বিচিটা, সেটাই হলো মারিফত। তাহলে আমি বলতে চাই, এটা আম দিয়ে কেন বোঝানো হলো? আম দিয়ে বোঝানো হলো, দেখেন, আপনি যদি আম বানান করতে যান, তাহলে শরেয়া আসে তার শেষে, শরেয়াতে হয় আল্লাহ, শেষে আম লিখতে যে ম আসে, সেই ম বা মিমে হয় মোহাম্মদ। তাহলে তরিকত, হাকিকত, মারিফত আমরা যদি বুঝতে চাই, জানতে চাই, তাহলে সেটা বুঝলে জানলে কি হবে? আমরা সেই মারিফতের দেশে গিয়ে আল্লাহর দর্শন ঘটাতে পারবো। আর এই জন্যই এই কথাটি বলা হয়েছে আম দিয়ে। হে সমস্ত জগতবাসী, আপনাদের মাঝে আজকে যে আলোচনাটি করলাম, সে আলোচনাটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। আমার এই আলোচনাটি করতে যাওয়া কথা